প্রিয় শ্রোতা, আসসালামু আলাইকুম। আশা করি সকলেই ভালো আছেন। সকলকেই শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের ভিডিও। আজকের ভিডিওতে আলোচনা করব মালিফা ক্যাপসুল নিয়ে। মালিফা ক্যাপসুলটির কার্যকারিতা, পার্শ্ব প্রতিক্রিয়া, সেবন বিধি বিস্তারিত আলোচনা রয়েছে ভিডিওতে। বিস্তারিত আলোচনা জানতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করুন। প্রতিদিন মেডিসিন বিষয়ে ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। মালিফা ক্যাপসুলটির প্রস্তুতকারক হচ্ছে বাংলাদেশের সুনামধন্য কোম্পানি নাভানা ফার্মাসিউটিক্যাল লিমিটেড। মালিফা ক্যাপসুলটির উপাদান হচ্ছে ফেরিক ম্যালটন। ফেরিক ম্যালটন ক্যাপসুলটি সেবনের ফলে অন্ত্রের প্রাচীর জুড়ে আয়রনের সরবরাহ করে এবং ট্রান্সফেরিন ও ফেরিটিনের পরিবর্তন ঘটায়। এর দ্বারা ফেরিটিন ও ট্রান্সফেরিন, সিয়াম আয়রন ও প্যারামিটারগুলি বৃদ্ধি পেতে থাকে। মালিফা ক্যাপসুলটি একটি আয়রন ঔষধ। এটি সাধারণত শরীরের আয়রনের ঘাটতি পূরণের জন্য ব্যবহৃত হয়। এটি শরীরের আয়রনের অভাব বা আয়রন ডিফিসিয়েন্সি অ্যানিমিয়া পূরণ করতে সহায়তা করে। রক্তশূন্যতা বোধ বা আয়রন স্বল্পতার কারণে সৃষ্টি রক্তশূন্যতা দূর করতে সহায়তা করে এবং রক্তের হিমোগ্লোবিনের মাত্রা বাড়িয়ে অক্সিজেন পরিবহনের উন্নতি ঘটায়। মালিফা ক্যাপসুলটি অন্তঃসত্ত্বা বা গর্ভবতী মহিলাদের জন্য খুবই উপকারী একটি মেডিসিন, যা গর্ভাবস্থায় আয়রনের চাহিদা মেটাতে এবং রক্ত স্বল্পতা প্রতিরোধ করতে মালিফা ক্যাপসুলটির গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। মালিফা ক্যাপসুলটি মুখে গ্রহণ করার পর ফেলিক মেন্টল অক্ষত অবস্থায় শোষিত হয় না এবং গর্ভবতী মায়েদের উপর প্রয়োগ করার পর তা থেকে ভ্রূণের কোনো ক্ষতিকর প্রভাব পাওয়া যায়নি এবং মাতৃদুগ্ধে ফেরিক মেন্টলের উপস্থিতি বুকের দুধ খাওয়ানো শিশুর উপর প্রভাব বা দুধ উৎপাদনের উপর প্রভাব সম্পর্কিত কোনো তথ্য এখন পর্যন্ত পাওয়া যায়নি এবং স্তন্যদানকারী মায়েরা মালিফা ক্যাপসুলটি গ্রহণের পর ফেরিক মেন্টল অক্ষতযোগ্য হিসেবে দেহে শোষিত হয় না। তাই মায়ের দুধ পান করলে এটি থেকে শিশুর ক্ষতি হওয়ার সম্ভাবনা নেই এবং মালিফা ক্যাপসুলটি সেবনের ফলে সাধারণত কিছু পার্শ্ব প্রতিক্রিয়া দেখা দিতে পারে, যেমন হচ্ছে পেট ফাঁপা, ডায়রিয়া, কোষ্ঠকাঠিন্য, মলের রং পরিবর্তন, পেটে ব্যথা, বমি বমি ভাব, বমি ইত্যাদি পার্শ্ব প্রতিক্রিয়া দেখা দিতে পারে। এই সকল পার্শ্ব প্রতিক্রিয়া দেখা দিলে মালিফা ক্যাপসুলটি সেবন বন্ধ রেখে ডক্টরের সঙ্গে যোগাযোগ করতে হবে। মালিফা ক্যাপসুলটি সেবনের নিয়ম হচ্ছে একজন প্রাপ্তবয়স্ক রোগীর জন্য একটি করে ক্যাপসুল দৈনিক 1 থেকে 2 বার পর্যন্ত সেবন করা যেতে পারে, অথবা মালিফা ক্যাপসুলটি সেবনের পূর্বে একজন রেজিস্টার্ড চিকিৎসকের পরামর্শ অনুযায়ী সেবন করতে হবে। তাই নিজে থেকে কখনো ঔষধ সেবন করা যাবে না। নিজে থেকে ঔষধ সেবন করলে উপকারের চেয়ে ক্ষতি হওয়ার সম্ভাবনাই বেশি থাকে। তাই আসুন ডক্টরের পরামর্শ অনুযায়ী ঔষধ সেবন করি, সুন্দর সুস্থ সবল জীবন গড়ি। ভিডিওটি ভালো লাগলে প্লিজ একটি লাইক করুন। প্রতিদিন মেডিসিন বিষয় ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন অথবা পেজটি ফলো দিয়ে আমাদের সাথেই থাকুন। সকল ঔষধ শিশুদের নাগালের বাইরে রাখুন, আলো থেকে দূরে ও শুকনো স্থানে রাখুন অথবা 30 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার নিচে রাখুন। আপনাদের মূল্যবান সময় দিয়ে আমাদের ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য সকলকেই জানাচ্ছি অসংখ্য ধন্যবাদ।